আমাদের গন্তব্য কিন্তু কবর, আমাদের গন্তব্য কিন্তু আখিরাত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, থাইমা নাই। কিন্তু আমাদেরকে কে নিয়ে যাবে? উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায়, ওই ব্যক্তিত্ব, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শানের বর্ণনা আমি সামান্য দিলাম, সামান্য। দ্বিতীয় আবার আর ফেরেশতাদের ছুটি ছিল কখন জানেন? যখন আল্লাহ রাসূল আকাশের ভ্রমণে যায় মেরাজে, ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল। ইবারতের দ্বারা এটাই বোঝা যায় যে ওই দিন শুধু ছুটি ছিল এই জন্য যে আল্লাহ রাসূলের দর্শন করার জন্য, দেখার জন্য। দেখা, হায় হায়, ওই নবীকে পাঠাইছেন যার ইশারা পাইলে ভাগ্য খোলে, যার ইশারা পাইলে, ইশারা বোঝেন কি? এরকম, ঠিক না? হ্যাঁ, আমি হাদিস দিতেছি। গুইসাবকে আল্লাহ রাসূল ইশারা করছে, আইয়ুহাদ্দাব। গুইসাব জীবিত হয়ে বলছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা আমার ভাগ্য চিরদিনের জন্য খুলে দিছে। যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খুলে যায়। ওই খেজুর গাছ যার পিঠের ছোঁয়া পাইছিলেন আল্লাহ রাসূলের পিঠের ছোঁয়া, মেহরাব বানানোর আগে ওটার উপরে ট্যাক লাগায়া আল্লাহ রাসূল খুতবা দিতেন। যখন মেহরাব বানানো হয়ে গেছে, মেম্বার বানানো হয়ে গেছে, তো মেম্বারে পা রাখতে দেরি, ওই শুকনা খেজুর গাছ কাটতে দেরি করে নাই, বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাটতে ছিল। সাহাবা আশ্চর্য হইতেছিলেন, খেজুর গাছ আবার বাচ্চার মতো কান্না। তো আল্লাহ রসুল যে হাত রাখতে দেরি, কান্না থামতে দেরি হয় নাই। তো আল্লাহ রসুল বলে কাঁদতে ছিল, আমি আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, এই জন্য সে ধন্য হইতেছিল, সে ধন্য, নিজেকে ধন্য ভাবতেছিল। আমি আজকের থেকে ছোঁয়া ছেড়া দিছি, আমার পিঠের ছোঁয়া ছেড়া দিছি, এই জন্য সে কাঁদতে শুরু করছে। আল্লাহ রাসূল সান্ত্বনা দিতেছেন, কান্নার কোনো কারণ নাই, আমার পায়ের নিচে একে ঢুকায়া দাও, দাফন করে দাও। আর হাত বুলাইতেছে আর বলতেছে, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি আমাকে জান্নাতের ভিতরে খেজুর খাওয়াবে। তো সেই বাচ্চার মতো যেরকম চকলেট পাইলে, যেরকম চিপস পাইলে, যেরকম ললিপপ পাইলে, আইসক্রিম পাইলে বাচ্চা থাইমা যায়, এরকম ওই কথার দ্বারা ওই মরা খেজুর গাছের কান্নাও থেমে গেছে। ওই রাসূলুল্লাহকে পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। ওই রাসূলুল্লাহ আসছে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রাসূলুল্লাহ আসছেন। আমি কয়েকটা দেখাইলাম, যার হাতের ছোঁয়া লাগলে, হাতের ছোঁয়া, হাতের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ঘরের দস্তরখান আমি কোনদিন পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করি নাই। তো জিজ্ঞাসা করছে, কি দিয়া করেন? আগুন দিয়া। মানে এই জাদু কোত্থেকে শিখলেন যে দস্তরখান আগুন দিয়া পরিষ্কার করা যায়? পরে না, না পরিষ্কার হয়ে যায়, পরে না, পড়ার ক্ষমতা নাই। বলছে জাদু কোত্থেকে শিখলেন? জাদু না। বলে তাইলে কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহ রাসূল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি আগুনে নিক্ষেপ করি, আগুন দস্তরখান খায় না। যার হাতের ছোঁয়া পাইলে, ছোঁয়া, ছোঁয়া, ছোঁয়া পাইলে আগুন ওটাকে ধরতে পারে না, ওটাকে বৎস করতে পারে না, আগুন ওটাকে ছাই বানাইতে পারে না, আগুন ওটাকে চালাইতে পারে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ভাগ্য কি! হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আমাদের ভাগ্য কি। নারীরই ভাগ্য কি, যুবকেরই ভাগ্য কি, পুরুষেরই ভাগ্য কি। এই উম্মতের ভাগ্য কত বড়! চান কপাল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। যার কথা শুনতে দেরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খেজুরের সিজন না, গাছও কোনো তাজা না,
শুকনা গাছ, খেজুরের সিজনও না। আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন, আলী যাও এই খেজুর গাছকে বলো। আল্লাহ রাসূল বলতেছে কাঁচা পাকা খেজুর যেন দেয়। যে বলতেছেন আল্লাহ রাসূল বলছে কাঁচা পাকা খেজুর দাও, বলতে দেরি টপ টপ পড়তে দেরি হয়। হ্যাঁ কিতাবে আছে, বলে আমাদেরকে জিজ্ঞেস করেন। যার কথা শুনতে দেরি খেজুর দিতে দেরি করে নাই। টুকরি বইরা নিয়ে আসছেন কাঁচা পাকা, আল্লাহ রাসূল বলছে আলী তুমি পাকাটা খাও, কাঁচাটা খাও না, কেননা তোমার চোখ উঠছে, তোমার কাঁচাটা খাওয়া ঠিক হবে না। হায় হায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল বাহিরে হয়েছেন বাথরুমের জন্য, কিন্তু কোথাও কোনো পর্দা করার মতো পরিস্থিতি নাই। দূরে দূরে দেখা যাইতেছে কিছু ঝোপ ঝাড়ি, ছোট্ট ছোট্ট গাছ আছে। আল্লাহ রাসূল বলতে এদেরকে যে বলো যে আল্লাহ রাসূল প্রয়োজন মেটাবে, এরা যেন আল্লাহ রাসূলের জন্য পর্দা করে। বলে আমি বলতে দেরি গাছগুলা, ওই ঝাড়িগুলা, ওই ছোট্ট ছোট্ট গাছগুলা নিজের জায়গার থেকে উঠতে দেরি করে নাই, মানুষের মতো হাঁটতে ছিল, আর একটা একটার সাথে মিলতে ছিল। মিলতে মিলতে গোল আকৃতি হয়ে পর্দা হয়ে গেছে। আল্লাহ রাসূল ওইখানে নিজের প্রয়োজনকে সারছেন। তারপরে বাহিরে আমাকে বলছেন গাছগুলাকে বলো, এই ঝাড়িগুলাকে বলো, জঙ্গলগুলাকে বলো নিজের জায়গায় চলে যেতে। ইবনে আব্বাস বলেন আমি দৌড়ে যায় বললাম তোমাদেরকে আল্লাহ রাসূল বলছে যার যার জায়গায় চলে যেতে। বলে মানুষের মতো ছুটতে শুরু করছে, যার যার জায়গায় লেগে গেছে। বুঝেই যেতে ছিল না যে এইখান থেকে কেউ উঠছে বা আবার এসে বসছে। বলে আমি দৌড়ে দেখতে গেছি আল্লাহ রাসূল যে প্রয়োজন সেরা আসলেন, ওইখানটায় কি অবস্থা। বলে মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে যে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। হায় হায়, ওই রাসূল আসছে। ফতেহাবাদের মানুষ, ওই রাসূল আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। ওই রাসূল যার কথা প্রাণী পর্যন্ত মানে, যাকে দেখার জন্য সমগ্র সৃষ্টি পাগল সৃষ্টি। আমি তো বলি মেরাজ ঈর্ষার বশীভূত হয়ে আল্লাহ সইতে পারতেছিলেন না। যদিও আল্লাহ দেখেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, জিবরিল আইসা বন্ধুর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা যায়, আবার হাঁটুতে হাত রাইখা জিজ্ঞাসা করে, এক একটা প্রশ্ন করে আল্লাহ রাসূল জবাব দেয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, জিবরিল জবাব দেয়। আল্লাহ মনে হয় এগুলা সইতে পারতেছিলেন না, এই জন্যই মেরাজ সংগঠিত করছেন যে জিবরিল আর চলতে দেওয়া যায় না। তুমি বন্ধুর কাছে যাবে, বন্ধুর সাথে বসবে, আর বন্ধুর কথা বলবে তুমি শুনবে, তুমি বলবে বন্ধু শুনবে। এটা আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, আমার পাশে বসাবো, তোমাকে মধ্যখান থেকে আউট করে দিব। আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। এই জন্য আল্লাহ মেরাজ করাইছেন। ওই ব্যক্তিত্ব আসছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো যদি বুঝে আসে, হায় হায় সব জায়গায় সব হারাইছেন কিন্তু আমাদেরকে হারান নাই, সবাইকে ভুলছেন কিন্তু আমাদেরকে ভুলেন নাই, বা ভুলবেনও না। সব ভুলে গেছেন, আরো সে যখন গেছেন তো সব ভুলে গেছেন। আর ওটা ভুলারই মুহূর্ত ছিল। আল্লাহ কোত্থেকে তাজাল্লি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, ৭০,০০০ পর্দার ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, ৪০ দিন বেহুশের মতো ছিলেন। ৪০ দিন। কতদিন? আর আমাদের নবীজি পাশে বসা। কোথায়? এখানে হারায় যাওয়ার দরকার ছিল, কোনো পর্দা নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? কিচ্ছু না, উম্মত চাই, উম্মত। কি কি চাই? আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে তো হারায় যাবেন।
আল্লাহর জন্য তো এই শব্দ বলা চলে না, আল্লাহ রসুলের জন্য বলা চলে। এইখানে আমার কাছে এসে আমার ভিতরে আপনি হারায় যাবেন। আল্লাহর জন্য উল্টাটা বলা চলে না, হারায় যাবেন। কারণ আরশের উপরে আমার পাশে এত কাছে, আপনাকে তো হারায় যাওয়া দরকার। এইখানে উম্মত তো যুক্তি দিতেছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। এই জন্য উম্মতেই চাইতেছি। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামাতা কিসমাইন। ওই নবী আসছে আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য, যাকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশা, আপনি কিয়ামতের বাদশা। কেননা আল্লাহ রসুলই বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা থাকবে আমার হাতে। কেননা আমি বাদশা। আমি হাদিস ওলামা আছে, চিটাঙ্গের বড় বড় ওলামাদের সামনে বলতেছি, আরে আল্লাহ তো এই পর্যন্ত নাইমাই আসবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাইবে। এটার নাম শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা তো এটা কি বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাবেন ততক্ষণ পর্যন্ত বাদশা, যতক্ষণ পর্যন্ত না চাবেন মালিক ততক্ষণ পর্যন্ত নাইমা আসবে। হিসাব কিতাবই শুরু হবে না। আমরা ছুটবো সবার কাছে, সবাই বলবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না, আমার এত বড় সাহস নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে, ছুটবে, ভাগবে, অনুরোধ করবে, দরখাস্ত করবে, সবাই একই জবাব দিবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না। তো মুসা আলাইহিস সালাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে। বলছে ঠিকানা দেন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেননা সেই কিয়ামতের দিনের বাদশা। এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা আনসিতু আনা খাতিবুকুম ইদা আনসিতু, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব। তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো আমি লিড করব। তোমরা যখন নৈরাশ হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কেন আমরা সবাই যাত্রী, গন্তব্য আমাদের কবর, গন্তব্য আমাদের আখিরাত, গন্তব্য আমাদের জান্নাত। এই জন্য কোন স্থানে আমাদেরকে ভোলেন নাই, কোন জায়গায় আমাদেরকে ভোলেন নাই। তো আমি আরশ থেকে শুরু করি, কিয়ামতের মাঠে আরশে যায় ভোলেন নাই। তো আল্লাহ বলতেছে বন্ধু কসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর কেউ উম্মতের নামও নিবে না। উম্মত তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সন্তানের নামও নিবে না, ভাই বোনের নামও নিবে না, উচ্চারণ করবে না। এক হাদিস না বললেই নয়, আল্লাহ রসুল বলছে আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠের দৃশ্য, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমি চাই আপনি আমাকে বাঁচায়া দেন। জিবরিলের মতো ফেরেশতা মাটিতে চিত হয়ে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন,
আমি জানি, বিদায় কিয়ামতের মাঠের বাদশা আপনি, কিয়ামতের মাঠের মালিক আমি। আমাদের দুইয়ের মাঝে কিয়ামতের মাঠ সীমাবদ্ধ। সালতো তা শাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, ফতেহাবাদের মানুষ, টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। দুই একটা অবশ্যই বলবো। হায়, যে নবী উম্মতকে কোনো স্তরে, কোনো স্থানে, কোনো জায়গায় ভুলেন নাই, এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এই মুহূর্তে চোখে পানি, ওয়ান্তা ইলা রাফিকিল আলা, আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি কখন পৌঁছবেন? এখনো চোখে পানি আপনার। তো বলছে ফামাল লিবাদিলি উম্মতি, জিবরিল আমার জন্য চোখে পানি না, হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, আমার নয়টা ফ্যামিলির জন্য না। যদিও কারো ঘরে কোনো খাবার নাই, সব ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুনিয়ার থেকে যাইতেছি, এটার জন্য আমার চোখে পানি না, আমার চোখে পানি ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। জানি না বুঝাইতে পারলাম কিনা, জানি না আপনাদের দিলে রেখাপাত করলো কিনা। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, কবরে পৌঁছানোর জন্য, যেন কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়, জান্নাতের বাগানই হয়। যেন কবরের কাছে পৌঁছতে দেরি আরে লম্বা হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয়। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, খবরদার যেন শরীর মাটিতে না লাগে। ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মৃত্যুর সময় না, আমি সর্বশেষ হাদিস দিতেছি, ওনাকে যখন কবর থেকে উঠানো হবে, রওজায়ে আতহার থেকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, জিবরিল আলাইহিস সালাম যখন এসে পর মারবেন, তো আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? তুমি কেন রিসিপশনে আসছো? আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? তুমি কেন আমাকে নিতে আসছো? আমার উম্মত কোথায়? তারা কেন আসে নাই? আওয়াসালা শফিরি জাহান্নাম, মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে, নইলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা। রিসিপশন বুঝেন? আমাকে স্বাগত জানানোর জন্য, আমার থেকে কবর থেকে উঠে নিয়ে যাওয়ার জন্য। তারাও তো তোমার সাথে আসার কথা, তারা কেন আসে না? তো জিবরিল কসম খায়া বলবে, বিইজ্জতিহি ওয়া জালালি, আপনি শান্ত হন, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, আপনি ব্যতীত কেউ উঠে নাই। উঠলে না রিসিপশনে আসবে, উঠলে না পুলসিরাতের কিনারে যাবে, এখন পর্যন্ত উঠেই নাই। আপনাকে উঠানো হয়েছে, শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে। হায় হায়, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে মাকামে মাহমুদে যাবে, আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে, আল্লাহ হুকুম করবে, বন্ধু বসেন না, শুধু হাত রাইখা দাঁড়ায়া থাকবে, আপনার আমার জন্য বসবেন না, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, হাত কেন রাখলেন? বসেন না কেন? বলে হাত রাখলাম, এটার মালিক এটা প্রমাণ করলাম। বলে বসেন না কেন? বলে না বসবো না। বলে কারণ কি? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? হায় হায় হায়, ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, সহজ ভাবে নিয়ে যাওয়ার জন্য, সহজ। এই জন্যই তো কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, কোনো সুযোগ না। আরো সে যেও হাতছাড়া করেন নাই, আল্লাহ লিখতে বাধ্য হয়েছেন।
বাধ্য তো বলা যাবে না আল্লাহকে, ভুল হয়ে গেছে আমার। আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি যদি শুনেন ভাবেন তাইলে বুঝবেন। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ, আল্লাহ রসুল এক রিওয়ায়াতে আছে সমস্ত উম্মত নিচে থাকবে, আমরা উপরে থাকবো। আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উম্মতের জন্য, আমরা ওই স্টেজের উপরে থাকবো, আমাদের নবীজি আমাদের সাথে থাকবে, সমস্ত উম্মত স্টেজের নিচে থাকবে, নিচে। আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে। পার্সোনাল গ্যালারি বুঝেন? হ্যাঁ, পার্সোনাল স্টেজ হবে। আল্লাহ রসুল বলছে আমি উপরে থাকবো, আমার উম্মত উপরে থাকবে। আল্লাহকে জিজ্ঞাসা করবে হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবেন তাইলে তো আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। আপনারা ওয়াদা করছেন আমার সাথে, আমাকে লজ্জিত করবেন না। আমার তো লজ্জা লাগবে, আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব আপনি বলেন? আমাকে নিতে দেন, আমি একা একে নিব। তা আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম, যদি আপনার উম্মতের এরকম গুনাহ দেখেন, হায় আমাদের জীবনে কি গুনাহ কম আছে? হায় হায় হাদিস আমার মনে উঠলো, আল্লাহ এক জায়গায় বলছিলেন লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, ও মানুষ তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দিই, যদি আমি লুকায়া না দিয়া খুলে দিতাম তাহলে সমাজে ফুলের মালার তোরণ, সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হইতো, জুতার মালা। মানুষ তোকে জুতা পিটা করতো, জুতা পিটা। কি বলেন এরকম গুনাহ জীবনে নাই? আপনাদের নাই, আমার আছে। আল্লাহ লুকায় রাখছেন। তো বলছে বন্ধু যদি এরকম গুনাহ জানেন তখন কি করবেন? তখনও তো লজ্জা পাবেন না? পাবেন না? বলে তখন তো পাবো। বলে তাইলেও তো আপনার সাথে আমার ডিট এটার বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না। বন্ধু শোনেন, আপনার উম্মতের হিসাব কিতাব সবার সামনেও নিব না, আর আপনাকেও জানতে দিব না। আমি আল্লাহ পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছে, কোন ক্ষেত্র ছাড়েন নাই, কোন জায়গা ছাড়েন নাই যেখানে চোখের পানি না জড়াইছেন। আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা যালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই চোখে পানি, কারণটা কি আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। দুইজন সব সময় সঙ্গে থাকতেন। তো আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করছে, তোমাদেরকেও তো দেখি চোখে পানি। জিবরিল মা যালা আরাকা তাবকি, যখনই দেখি তুমি কাঁদো। মিকাইল মা যালা আরাকা তাবকি, যখন তোমাকে দেখি তুমি কাঁদো। তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি থামে না। আপনারটা কেন থামে না? বলে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতকে গন্তব্যে কিভাবে পৌঁছাবো, যে চোখের পানি কখনো থামে না। আমি দেখাইলাম কবর থেকে উঠার পরে কিয়ামতের মাঠে তো কাঁদবেনই কাঁদবেন, দৌড়াবেনই দৌড়াবেন, ছুটবেনই ছুটবেন। যে কোন সুযোগ আমাদের জন্য। একবার মাত্র দোয়া দিছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি লুটুপুটু খুশির চোটে গড়াগড়ি খাইতেছিলেন। আল্লাহ রাসূল বলছে এত খুশি, বলে আমাকে যেই দোয়া দিছেন এটাই আমার জন্য যথেষ্ট, আমি খুশি হব না তো কে খুশি হবে? বলছে আয়েশা তোমাকে জীবনে একবার দিলাম, আমি ডেলি আমার উম্মতকে এই দোয়া 5 বার দিই। আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন, জান্নাতে পৌঁছানোর জন্য আসছেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজারো ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাইতে পারি। 70,000-এর সুসংবাদ নিয়ে আসছেন। জিবরিল ভাবছে যে আল্লাহ রাসূল খুশিতে বাগ বাগ হয়ে যাবে, শুনাইতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। বলে চেহারা মলিন কেন? বলে মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবী। কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি আমি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে?
বলে আপনি কি নিবেন না? বলে না, আমি নিব, কিন্তু 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসো। রেওয়ায়েত অনেক লম্বা। জিবরিল গেছেন, আসছেন, বলছে না 70,000-এর উপরে সংখ্যা বাড়বে না, কিন্তু আপনাকে আল্লাহ লজ্জিত করতে চায় না, আপনাকে আল্লাহ দুঃখ দিতে চায় না, আপনার চেহারায় বাজ দেখতে চায় না, আপনার চেহারা মলিন দেখতে চায় না, আপনার চেহারা হাসিহীন দেখতে চায় না। আল্লাহ ব্যবস্থা করছেন 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। কতজন হবে জানেন? জানেন কতজন হবে? 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত? 490 কোটি কয়টায় হয়? কয়জনে হয়? 490 কোটি। 100 কোটিতে 100, এরকম 400 কোটি, তারপরও 90 কোটি বিনা 70,000-এর সাথে হাতে ধরা ধরা যাবে জান্নাতে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন। এটা তো আমি একটা বললাম, আরো বলা যায়। কোন সুযোগ হাতছাড়া করাতে পারেন নাই, এই জন্য আসেন। এই মাসেই আসছিলেন, আসেন। যদি চান যে যাত্রা তো আমার চলমান, আমি তো যাত্রী, গন্তব্যে ইচ্ছা হলেও যেতে হবে, ইচ্ছা ছাড়াও যেতে হবে, ঠিক না? ইচ্ছা করলেও যেতে হবে, ইচ্ছা না করলেও যাইতে আমরা বাধ্য, ওইখানে যেতেই হবে। কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি না নিয়ে যাবে, দুনিয়া হাজারো পরিচয় থাকতে পারে, হাজারো ভিজিটিং কার্ড থাকতে পারে, হাজারো লক্ষ মানুষ তাকে সমীহা শ্রদ্ধা করতে পারে, হাজারো মানুষ, লক্ষ মানুষ তাকে স্যালুট দিতে পারে, তার আঙ্গুলের ইশারায় সবকিছু ঘটতে পারে, কিন্তু যদি গোড়া না গেল, এইখান থেকে প্রস্তুতি না নিয়ে গেল, তাহলে গন্তব্য যাওয়ার পরে কোনো দাম পাবে না, পরিচয় পাবে না, পরিচিতি পাবে না, ইজ্জত পাবে না, সম্মান পাবে না। বিদায় মেরে দোস্ত, আমার কথা শেষ। যদি বুঝে আসা থাকে তাহলে আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, বুঝলেন কিনা জানি না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন। আসার থেকে শুরু, হায় হায় হায়, আসার থেকে শুরু, আয়েশাই প্রথম সেজদা। আমি তো বলি এটা যে আল্লাহ রাসূল সেজদা দেন না, আমাদেরকে মেসেজ দিছেন, যে আয়েশাই বলতেছেন, মেসেজ দিছেন, ও আমার উম্মত, ও যুবক, ও নারী, ও পুরুষ, ও বড়, ও ছোট, ও শিক্ষিত, ও অশিক্ষিত, ও গ্রাম্য, ও শহর, ও শাসক, ও শাসিত, ও ধনী, ও গরিব, ও মানুষ, ও জিন, আমি আইসেই সেজদা দিয়ে তোমাদেরকে মেসেজ দিতেছি। সেজদা ব্যতীত আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার কোনো, আমি তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না সেজদা ছাড়া। বিদায়, শোনো শোনো, আমি আসতে দেরি, তোমাদেরকে সেজদার মেসেজ করতে দেরি করতেছি না। আইসেই সেজদা, সেজদা ছাড়া তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না। আসার দিনই, আসার সাথে সাথে সেজদা, আর যখন চাইতেছেন সর্বশেষ কথা এই দুনিয়ার ব্যাপারে, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আর অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। অধীনস্থ বোঝেন? চাকর বাকর, মজদুর, তোমার অধীনে যে আছে তার সাথে ভালো ব্যবহার করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার। বিদায় আয়েশাও সেজদা, মেসেজ, যাওয়ার সময় আমাদেরকে মেসেজ দিতেছেন, নামাজ নামাজ নামাজ। বিদায় আমি দুইটা অঙ্গীকার নিব এই মজমার থেকে, যতদূর আমার আওয়াজ চায়। যদি আপনার নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, যদি এই কথা স্বীকার করেন, সৃষ্টির বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা না শুধু প্রাণীর কথা প্রমাণ দেওয়া যাবে, যিনি দুজাহানের বাদশাহ,
দুনিয়ারও বাদশাহ আখিরাতেরও বাদশাহ, যিনি দুনিয়ারও বাদশাহ আখিরাতেরও বাদশাহ, যিনি এই জমিনেরও বাদশাহ কিয়ামতের মাঠেরও বাদশাহ, উনি আমাদেরকে নিতে আসছেন। তো প্রথম অঙ্গীকার নিব যে আজকের থেকে যে মেসেজ উনি আইসা আমাদেরকে দিয়েছেন, আর যাওয়ার সময় যে মেসেজ দেয়া গেছেন যে নামাজ নামাজ, আজকের থেকে ওই নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা, পাক্কা ওয়াদা, নিয়ত না, নামায় না, নামায় না, আল্লাহকে দেখান না। আজকে শুক্রবার, এখনো সৌদি আরবে শুক্রবার, সৌদি আরবের দিকে তাকাইলে দেখা যাবে এখন হয়তো সূর্য ডুবতেছে। এখন মাত্র এখানে 11টা বাজতেছে, 11টা মানে 3 ঘন্টা কম করে দেন, 7টা, হয়তো সূর্য এখন ডুবতে শুরু করছে। এখনো যদি সূর্যের কিছু অংশ বাকি থাকে তাহলে আমাদের আমলনামা কিন্তু আল্লাহ রাসূলের কাছে শুক্রবারে পৌঁছে। এই হাত উঠানো মদিনা মুনাওয়ারায় দেখানো হবে যে আপনার উম্মত অঙ্গীকার করতেছে ফাতিহা বাদে, আপনার উম্মত অঙ্গীকার করতেছে নামাজ কোনদিন ছাড়বে না। ছাড়বেন? হ্যাঁ, যুবকদেরকে পায়ে হাত রেখা বলবো ছাড়ো না, নামাজ পড়ো কমসে কম। তুমি কি করো এটা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি নামাজ পড়ো কিনা, এটা হলো আমার বিষয়। এটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিষয়। নামাজ পড়ো, নামাজ কোন অবস্থায় ছাড়বো না, ঠিক তো? দ্বিতীয় হইল মেরে দোস্ত, যে নবী আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন, যে সামান্য কিছু আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য আল্লাহ কাকে পাঠাইছেন। আমেনার রিওয়ায়াত আমি শুনাইতেছি, মার পেটে যখন আসছেন, আসতে দেরি, আমেনার শরীর ফাইটা, আমেনার শরীর থেকে ফুটা সুঘ্রাণ মোহিত হইতে দেরি হয় না। চতুর্দিকে সুঘ্রাণ ছড়াইতে থাকতো, আমেনা কোন দিকে যেতে পারতো না, যেখানে যেত ওইখানে তুফানের মতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আমেনা বিধবা ছিল, আরবের রীতি আর নীতি ছিল বিধবা মহিলা সুঘ্রাণ লাগাইতে পারবে না। আমেনার সুঘ্রাণ যখন পুরা মদিনায় মক্কায় মোহিত হইতেছিল, তো মক্কার মহিলা কেন পুরুষ পর্যন্ত কানা গুছায় লেগে গেছে, কথা বলতে শুরু করছে যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কোথায়, যার স্বামী নাই অথচ সে পুরা মক্কাকে সুঘ্রাণ দ্বারা মোহিত করতেছে। সে যেদিকে যায় ওইদিকে সুঘ্রাণ ছড়াইতে থাকে। কথা একজন, দুইজন, তিনজনের কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে যে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর বিধবা হওয়ার খুশবু সুঘ্রাণ কোত্থেকে লাগায়, আবার এমন সুঘ্রাণ রাস্তায় বাহির হইতে দেরি, মক্কার পাহাড়ে ওই সুঘ্রাণ বাড়ি খাইতে দেরি করে না, কোত্থেকে লাগায়। তো আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, শোনো আমি তোমাকে বলবো বলে ভাবছিলাম, ও যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন গোসলখানায় যাই তখন মনে হয় গোসলখানা যখন কেউ যেন সুঘ্রাণ দিয়া প্যাক করে দিছে, প্যাক। আমি ভয়ে জিজ্ঞাসা করতে পারতেছি না, এই জন্য এক তো হইলো দুঃখে মারা, স্বামী নাই, স্বামীটা দুনিয়ার থেকে চলে গেছে, অল্প কয়েকদিন হলো পেটে হলো বাচ্চা, দুঃখী বিদায় আমি ওকে জিজ্ঞাসা করতে চাই না। তুমি যখন আজকে বললে চলো দুইজনেই মিলেই জিজ্ঞাসা করি, তো ডাইকা জিজ্ঞাসা করছে, বেটি আমাদের নাক কান কাটা গেল, তুই যেদিকে বাইরস ওদিকে সুঘ্রাণ ছড়াইতে থাকে, মা তুই তো বিধবা, তুই সুঘ্রাণ ব্যবহার করিস কেন? আমাদের তো নাক কান কাটা গেল, আমার তো সর্দারিও যেতে পারে, আমি তো লোকের সামনে মুখ দেখাইতে পারি না, মা তুই খুশবু কেন ব্যবহার করিস? আমেনা জবাব দিতেছে না, ওইখানে থুতু নিক্ষেপ করছে, আর নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে নাই। তো বলছে, মা শুধু শরীরে না থুতু পর্যন্ত সুঘ্রাণ, মা শুধু শরীরে না থুতু পর্যন্ত সুঘ্রাণ। বলছে, মা এটা আমার সুঘ্রাণ না, এটা তো আমার পেটেরটা সুঘ্রাণ। মা বলার ছিলাম না, এখন বলতে বাধ্য,
যেদিন পেটে আসছে, আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা 12 জন রসুল আইসা আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, 3 জন আইসা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। মা এখন তো ঘরের বালু কণা পর্যন্ত আমাকে সালাম দেয়, দেওয়াল পর্যন্ত সালাম দেয়। বাহিরে যখন রাত্রে যাই তো আকাশের তারাগুলো ছুটে আইসা বলে, আমেনা সালাম, দুজাহানের বাদশা তোর পেটে। বলে মা এইখানেই ক্ষান্ত না, আমি যখন বাহির হই তো রৌদ্র পড়ার আগে মেঘগুলা জানি কোত্থেকে ছুটে আসে, আমার উপরে ছায়া করতে থাকে, আর মেঘের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে, আমেনা সালাম 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 সালাম। মা বালু উত্তপ্ত থাকে, আমি পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা পাথর গরম হয়, উত্তপ্ত হয়, হায় হায় আরবের পাথর, বলে আমি পা দিতে দেরি, বরফের মতো ঠান্ডা হইতে দেরি হয় না। সব জায়গার থেকে আওয়াজ আসে, আমেনা তোর পেটে দুজাহানের বাদশা। বলে মা এখানেই শেষ না, আমি যখন কুয়ার পাশে যাই পানি আনার জন্য, তো কুয়ার পানিগুলো আমি আজ পর্যন্ত পেটে আসার পর থেকে মা এই মুহূর্ত পর্যন্ত একদিনও আমি রশি দিয়া পানি উঠাই নাই। আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা পানিগুলো উঠছে উপরে উঠতে দেরি করে না, আর কলকল শব্দ করতে থাকে, পানিগুলো যেন বলতে থাকে, আমেনা বেইজ্জত করে দিলি আমাদেরকে, তুই দুজাহানের বাদশাকে নিয়ে আসলি কেন? তুই আমাদেরকে হুকুম করতি, আমরা বাড়িতে যে ভরা দিয়ে আসতাম। বলে আমি যখন কুয়ার পাশে যাই, মক্কার মেয়েরা ছুটে আসে আর ঘাট ধরে দাঁড়ায় থাকে, আমেনা এখান থেকে সরিস না, তুই সরলে কুয়ার পানিগুলা নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি কুয়ার পানি নিচে যাবে না। আমেনা আমরা তোর পানি ভরা দিয়ে আসবো, তোর পানি বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো, তোর পায়ে পড়ি তুই এখান থেকে যাইস না, যতক্ষণ পর্যন্ত আমাদের পানি ভরা না হয়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার অস্তিত্ব লাভ হইতে দেরি হয়, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই, উনি আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, নাইলে ওনার আসার কোন উদ্দেশ্য ছিল না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এটা তো মার পেটের, আমি তো সামান্য আপনাদেরকে বললাম। মার পেটের থেকে যখন দুনিয়ায় আসতেছে, শুধু মার পেটে 10 মাস থাকাকালীন যা ঘটছে, আমেনার যা রেওয়ায়েত আছে, ওগুলো বর্ণনা করলে এই রাত কেন আমার জীবন শেষ হয়ে যাবে। যে কি ঘটছে, কি ঘটছে, সুঘ্রাণই সুঘ্রাণ, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। হবে না কেন? দুজাহানের শুধু বাদশা না। হায় হায় হায়। চলেন একটু আগে নিয়ে যাই। যখন জন্ম হইতেছিল, দুনিয়াতে আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, উনি বলতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিলেন। এক তো মার গায়ের সুঘ্রাণ, আরেকটা হলো অস্তিত্বের সুঘ্রাণ। এখন তো নিজেই চলে আসতেছে সুঘ্রাণ নিয়া, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। গায়ে একটা ময়লার কণাও ছিল না। মখতুনান, মুসলমানি মার পেটে, মকতুয়া সুররা, নাবি মার পেটেই জানি কে কেটে দিছে। আসার পরে চাটাইয়ের উপরে, চাদরের উপরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করে নাই, লম্বা সেজদা। আম্মা জান বলতেছে, কুলতা মা কুলতা, তুই জানি কি বলছিস আমি বলতে পারি না, কি বলছিস আমি বলতে পারি না। তারপরে আত্মায়াতের সুরতে উঠা বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। চিটাঙ্গের মানুষ
যেদিন দুনিয়াতে পা রাখে, নিয়ম হলো দুনিয়ার সমুদ্রের সিস্টেম হলো এক মোহনার মাছ আরেক মোহনায় পাওয়া যায় না। মোহনা বোঝেন? এক এক নদী আরেক নদী, এক মোহনা সমুদ্রের আরেক মোহনা। আমাদের মোহনায় যেটা পাওয়া যায় ওটা পাশের মোহনায় পাওয়া যায় না। আমাদের ইলিশ এই জন্য ইন্ডিয়া যায়, যদিও মোহনা অনেক কাছে ওনাদেরটা, কিন্তু ওনাদের মোহনায় আমাদের ইলিশ পাওয়া যায় না। আমাদের ওই সিলভার পাওয়া যায় না। সিলভার, সিলভার বোঝেন কি? রূপালী ইলিশ পাওয়া যায় না। কিন্তু যেদিন আল্লাহর রাসূল দুনিয়ায় আসতেছিলেন ওদিন সমুদ্রের সমস্ত বেড়া আল্লাহ উঠায় দিয়েছেন। এক মোহনার মাছ আরেক মোহনার মাছকে যে সুসংবাদ দিছে, বলছে আজকে দুজাহানের বাদশা চলে আসছে। ওই দিন সমুদ্রে কোনো বাধা বিপত্তি ছিল না, মোহনা ছিল না। এক মোহনার এক সমুদ্রের আরেক সমুদ্রে, এক নদীটা আরেক নদীতে ছুটতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশা চলে আসছে। জীবনে আকাশে ফেরেশতাদের ছুটি হয় নাই, কিন্তু একদিন প্রথম 2 দিন ছুটি হয়েছে। প্রথম দিন যেদিন আল্লাহ রাসূল দুনিয়াতে পা রাখেন ওদিন আকাশের ভিতরে হুল্লুর চলতেছিল, আকাশের ভিতরে আনন্দ চলতেছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশকে, এক ফেরেশতা আরেকজনকে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল, যা সাইয়্যিদা উলদে আদম, যা যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। দুজাহানের বাদশা চলে আসছে, বাদশা। ওই দিন ছুটি ছিল, ছুটি। এমনকি এক মহাদেশকে, এক বালুর কণা আরেক বালুর কণাকে, এক ফুল আরেক ফুলকে, এক ফল আরেক ফলকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক গাছ আরেক গাছকে, এক প্রাণী আরেক প্রাণীকে। ওই দিন এমনকি সিংহ পর্যন্ত বাঘকে বলছে দুজাহানের বাদশা চলে আসছে আর আমাদের জুলুম চলবে না, আমাদের জুলুম চলবে না। আইসা গেছে দুজাহানের বাদশা। যেদিন দুনিয়াতে পা রাখেন, দুনিয়াতে পা রাখছেন, আমি শর্ট করতেছি, কয়েক ঘন্টা মধ্যখানে অনেক কিছু ঘটে গেছে, ওটা আমি বলতে চাইতেছি না। আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে, দাদা, চাচা, ফুফু, খালা, সবাই জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন? কেন কাঁদিস? বলছে আব্দুল্লাহ নাই। বলছে আব্দুল্লাহ নাই মানে? কেন? প্রথম বাচ্চা আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এতক্ষণে মিষ্টির দোকানও বুক হইতো, ঠিক না? প্রথম বাচ্চা হইলে কি করে? বিদেশ থেকে পর্যন্ত পয়সা পাঠায়। কি বাচ্চা হয়েছে বইটা কথা, আধা কেজি হইলেও সবাইরে দিবা, ঠিক না? কি দোকান বুক না? আবার কি খেলনা ওইখান থেকেই পাঠায়, চিন্তা করো না, খেলনা পাঠায় দিতেছি। যে আসে ওর পায়ে ধরে যায়, যে শীতটা কেউ আইলে আর পায়ে ধরে, প্রথম বাচ্চা হয়েছে আমার 2 মাস আগে, একটু খেলনা যদি না নিয়ে যাস কেমন দেখা যায়, একটু হইলেও লয়ে যা, ঠিক না? আমেনা কাঁদতেছে, আব্দুল্লাহ নাই। সবাই জিজ্ঞেস করতেছে কি কারণ, কি? বলছে আব্দুল্লাহ নাই, যদি থাকতো প্রথম বাচ্চা তাইলে খেলনা নিয়ে আসতো। তা আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা আব্দুল্লাহ কিসের খেলনা আনতো? মাটির, কাঠের, প্লাস্টিক, আতর পাথর। আমেনা আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? তোর সাথে একটা সম্পর্ক, আমার সাথে আর একটা সম্পর্ক। তোর তো সন্তান, আমার তো বন্ধু। ডুবতে দে সূর্য আমেনা, ডুবতে দে, ডুবতে দে সূর্য, ডুবতে দে। আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। আব্দুল্লাহ থাকলে তো দুনিয়ার মাটি আর পাথর আর প্লাস্টিক আর কাঠের খেলনা আনতো, আমি আমার বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। আবু তালেব বলেন, সূর্য ডুবছে, আমরা বাহিরে চোখের উপরে শোয়া দিতে দেরি, বাদাল কামরু আইয়াদনু,
চাঁদ নিচে আসতে দেরি করে নাই, দ্রুত গতিতে নিচে নামতে ছিল। নামতে নামতে যখন মাথার উপরে চলে আসছে, তো আমি একটা চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু মাথার কাছে থেমে গেছে। তুমি 10 থেকে 12 ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পাও নাড়তে ছিলা, তোমার হাতের পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল। ডান্স, ডান্স বোঝেন? ডান্স কি? নাচতে ছিল, নাচতে নৃত্য করতেছিল। তো বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলার জন্য, চাঁদকে আমার কাছে খেলার জন্য পাঠায় দিয়েছেন, আমার খেলনা বানায় পাঠায় দিয়েছেন। আমি শর্ট করতেছি, অল্প কয়েকদিন যাওয়ার পরেই যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছে, তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছে। আবার আব্দুল মুত্তালিব দৌড়ায় চলে আসছে, আবু তালেব চাচারা চলে আসছে, ফুফু চলে আসছে, শাশুড়ি চলে আসছে। বেটি কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি? বাবা যদি থাকতো, হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা, তো বাবা আঙ্গুল ধরে হাঁটাইতো, হাঁটাইতে হাঁটাইতে মক্কার অলি গলি ঘুরাইতো, এখানে সেখানে নিয়ে যেত। আজকে আব্দুল্লাহ নাই, কি আঙ্গুল ধরে হাঁটাবে? হাঁটতে তো শিখছে। তো আল্লাহ কানে কানে বলছে আমেনা, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো? তুই কাঁদিস কেন? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, দুটেই তো মক্কায় মেলা হয়, একটা ওকাজ একটা মাজান্না, দুই জায়গায় নিয়ে যেত। নাইলে ফুফুর বাড়ি খালার বাড়ি, নাইলে চাচার বাড়ি মামুর বাড়ি, নাইলে এতটুকুই ঘুরাইতো। আসতে দে না ঘুরানোর সময়, ঘুরার সময় আসতে দে। আমেনা কাঁদিস না, এটা তো তোর সন্তান, মাহবুব তো আমার, আসতে দে ঘুরার সময়। আমি রব নিজে চলে আসবো, হুয়াল্লাযী আসরা বিআবদিহি, আমি নিজে চলে আসবো, আমার বন্ধুর আঙ্গুল আমি নিজে ধরবো। এখান থেকে বাইতুল মুকাদ্দাস নিব, এইখান থেকে প্রথম আকাশ নিব, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমগ্র আকাশ ঘুরে দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, আমার সমগ্র সৃষ্টি দেখাবো। তারপরে আমার পাশে বসায়া আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব। কাঁদিস কেন? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। দুনিয়ার কোন মাটিকে আল্লাহ সুযোগ সুবিধা দেন নাই, কোন মাটির মানুষকে আল্লাহ দেন নাই। বাংলাদেশের মানুষকে আল্লাহ এতটুকু সুযোগ সুবিধা দিছেন। আমার মনে হয় কেন যে দিছেন, ভাবতে ভাবতে আমি মাঝে মাঝে একা একাই ভাবি যে মনে হয় আল্লাহ বাংলাদেশের মানুষকেও বেশি ভালোবাসেন, আর এই মাটিকেও আল্লাহ বেশি ভালোবাসেন। যার কারণে মাঝে মাঝে দুই একটা উদাহরণও আমার সামনে চলে আসে। গত 2 দিন আগে বাংলাদেশে একটা দিন গেছে যে করোনায় একজনও মারা যায় নাই, কিন্তু সারা দুনিয়ার দিকে তাকায় দেখবেন আজ পর্যন্ত দুনিয়ার কোনো একটা দেশ এই প্রমাণ দিতে পারবে না যে আজকে আমাদের দেশে একজনও মারা যায় নাই। কিন্তু বাংলাদেশে প্রমাণ দিতে পারতেছে যে 2 দিন আগে বাংলাদেশে করোনায় একজনও মারা যায় না। আক্রান্ত হয়েছে বটে, কিন্তু মারা যায় না। এই মালাটা আমাদের গলায় আসছে। মনে হয় এই মাটিকেও ভালোবাসেন, মাটির মানুষকেও ভালোবাসেন। হাজারো সময় আমাদের এখানে মুসিবত চলে আসে, ভূমিকম্প শতবার আসছে, কিন্তু বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত উঠছে, ফ্ল্যাগও উঠছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। বিধায় আমি বলতে পারি, সজোরে বলতে পারি, বাংলাদেশের মানুষকেও আল্লাহ ভালোবাসেন, মাটিকেও ভালোবাসেন। নাইলে এই মানুষ, এই দেশের মানুষের জন্য এত সুবিধা আল্লাহ দিবেন কেন? যে এরকম কোনো এলাকা নাই, গলি নাই যে গলিতে একটা হক্কানি মাদ্রাসার সাইনবোর্ড না আছে।
একটা হেফজোখানা না আছে? যান আপনি নারায়ণগঞ্জের গলিগুলো দেখা এসে আমাকে বলেন, এমন কোন গলি আছে যেই গলিতে একটা ছোট্ট হেফজোখানার সাইনবোর্ড না আছে, একটা মক্তবের সাইনবোর্ড না আছে? এত মসজিদ এই দেশে কেন দিবে? এত মাদ্রাসা এই দেশে কেন দিবে? এত মক্তব এই দেশে কেন দিবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أنا مع من ذكرني। পত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মানুষ যদিও নাকি সৃষ্টির সেরা, সৌন্দর্যের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠত্বের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। বহু দিক দিয়ে দেখলে দেখা যাবে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম, কেননা সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, মানুষের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র জিনিসকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, মানুষকে আল্লাহ প্রত্যেককে আমাদেরকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই, যদিও সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় আল্লাহর গুণগানে রত। একটা মুহূর্ত এরকম যায় না কোনো সৃষ্টির উপরে যে আল্লাহর গুণগান না গান। জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেক আকাশের ভিতরে অগণিত ফেরেশতা, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল তরফাত আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য তারা না বিমুখ হন, না গাফেল হন, না ডাইনে তাকান, না বামে তাকান। কোরআনও আমাদেরকে এই কথাই বুঝাইতেছেন, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যেটারই অস্তিত্ব ঘটে সেটাই আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কিন্তু অনেক জিনিসের গুণগান শোনাই যায় না, আবার অনেকটা শোনা যায় তো বোঝা যায় না। আল্লাহ আমাদেরকে এটার সমাধান দিছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবার গুণগান আমরা বুঝি না, আবার কিছুর গুণগান আমরা শুনিও না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন জিনিসের তসবির আওয়াজও শোনাইছেন, যারা তসবিতে রত। কিন্তু এই কথাই সত্য, সৃষ্টি যতই গুণগান গাক কিন্তু কোনো বিনিময় তাদের জুটবে না, তারা কোনো বিনিময় পাবে না। অথচ আমরা আল্লাহ বলতে দেরি, মুখের থেকে ফেরেশতারা কায়রা নিতে দেরি করে না। আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, ফেরেশতা এটার সওয়াব লিখতে দেরি করে না।
আবার যে সুবহানাল্লাহ শুধু সুবহানাল্লাহই লেখেন এমনও না। তো হাদিসের আলোকে দেখা যায় যে সুবহানাল্লাহর সওয়াব যখন লিখতে শুরু করে, তো আল্লাহ আমাদেরকে পরিধিটা বুঝাইছেন যে এটার পরিধি কতটুকু জায়গা এটা প্যাক করে বা কতটুকু জায়গা ভরা যায়, ওটা দ্বারা ধারণা করলেই বোঝা যাবে এটা লেখে তো কিরকম লেখে। সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা ভরা যায়। আর সৌরজগৎটা তো এই সামিয়ানার সমান না, বা এর চেয়ে 2-4-10 গুণ বড় না। সৌরজগৎ একটা বিশাল এরিয়া, যেটা বর্ণনা দিতে গেলেও মনে হয় অনেকের বুঝে আসবে না, যেটা হয়তো হয় কি করে। যা হোক, যখন অর্ধেক পরিধি ভরা যায় তাহলে কতটুকু লেখে, কত দিনে লেখে, ওটা তো পরের কথা। কিন্তু এতটুক তো আন্দাজা করা যায়, অনুমান করা যায় যে সৌরজগতের অর্ধেক যদি সুবহানাল্লাহ বলার দ্বারা ভরা যায়, তাহলে ফেরেশতারা লেখেন তো কতগুলা লেখেন, এতটুক ধারণা তো পাওয়া গেল, ঠিক না? অথচ সমগ্র সৃষ্টি কিন্তু 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নাই। মানি আমি এই কথা সত্য। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, নবীদের কাছে কোরআন নিয়ে ওহী নিয়ে আসতেন। শুধু একজনের কাছে না, 1.25 লক্ষ। আবার 313 জন রসুলের কাছে ওনার আনাগোনা ছিল। প্রতি রমজানে একবার কমসে কম আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন এবং শোনাইতেন। আমরা আলিফ লাম মিম পড়তে দেরি, 30 নেকি পাইতে আমরা দেরি করি না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম কোনো বিনিময় পাবেন বলে মনে হয় না যে ওনাকে কোনো বিনিময় দেওয়া হবে। বিনিময় দিতে হলে তো কোনো একটা পুরুষ মর্যাদা, অন্য জিনিস। কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের বিপরীতে, নেকের বিপরীতে আল্লাহর কাছে বিনিময় চাই। সেটা জান্নাত রূপে আল্লাহ আমাদেরকে দিবেন। তো সমগ্র সৃষ্টির গুণগানে রত বটে, কিন্তু কোনো বিনিময় নাই। তারা কোনো বিনিময় পাবে না। অথচ আল্লাহ আমাদেরকে ছোট ছোট কালেমার বদৌলতে বিরাট বিরাট বিনিময় দিবেন। কখনো দেখা যাবে আমাদের চুপ থাকারও বিনিময় পাবো, চুপ থাকার। নইলে হাদিসে এই শব্দ আসতো না, ইল্লা লিয়াসমুত, চুপ থাকো। অনেক সময় দেখা যাবে চুপ থাকার বিনিময়ও আমরা পাব। যেখানে বলার ছিল বলি নাই, চুপ ছিলাম, তো এটার বিনিময়ও কিন্তু আল্লাহ আমাদেরকে দিবেন। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। ভালো বলতে পারলে বলো, নাইলে চুপ থাকো। তো চুপ থাকাটাও বিনিময় আমরা পাবো। যেমন ছোট্ট একটা উদাহরণ হাদিস থেকে দিলে হয়তো বুঝে আসতে পারে। এই উম্মত যদি গুনার নিয়ত করলো আর গুনাহ করলো না, তাইলেও কিন্তু একটা বিরাট বড় সওয়াবের গিফট পায়, গাঠি পায়। আল্লাহ আমাদেরকে বিরাট বড় একটা সওয়াবের গাঠি দিবে যদি গুনার নিয়ত করলো কিন্তু গুনাহ করলো না। নিয়ত করা বললো না করব না, বাদ দিয়ে দিল, তাইলেও কিন্তু একটা নেকি আমাদের লেখা হয়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সৃষ্টির সেরা, রূপের দিক দিয়া, সৃষ্টির দিক দিয়ে আমরা সেরা। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই। দ্বিতীয়, আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের বিনিময় রাখছেন। ভালো খারাপও, নেকও পাবে আবার গুণও পাবে, বিনিময় রাখছেন। কোনো সৃষ্টির বিনিময় রাখেন নাই। তৃতীয়, আল্লাহ সমগ্র জিনিসের ভোগ অধিকার আমাদেরকে দিচ্ছেন, কাউকে ভোগ অধিকার দেন নাই। হ্যাঁ, হয়তো আপনি প্রশ্ন তুলবেন, হাজারো জিনিসই তো ভোগ করে, কেউ এটা খায়, কেউ সেটা খায়, কিন্তু ঘোরাফেরা দেখবেন সব আমাদের জন্যই খায়। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, যে গরুকে তো দামি দামি ভুসিও খাওয়ানো হয়,
হ্যাঁ, খাওয়ানো যেতে পারে, কিন্তু সে মোটা তাজা হয়তো আপনার আমার জন্যই হয়। দুধের ঝর্ণা খুলে দেয় তো আপনার আমার জন্যই খুলে দেয়। আপনার আমি দুধ থেকে হাজারো আইটেম বানাই। বিদায় মানুষ সৃষ্টির সেরাও অনেক দিক দিয়া, আবার সমগ্র ভোগ অধিকারও মানুষেরই, আবার মানুষের জীবনেরই বিনিময়। কিন্তু হলে কি হবে, তাকাইলে দেখা যাবে এই মানুষটা চতুর্দিক দিয়েই সংকীর্ণতায় আমরা ভুগতেছি। আমাদের সব কিছু সংকীর্ণ, সংকীর্ণতার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মানুষ সংকীর্ণ, সংকীর্ণতায় আমরা ভুগতেছি। মানুষের সব দিক দিয়ে সংকীর্ণতা। সব দিক দিয়ে আরেকটা শব্দ বলতে পারেন যে মানুষ যেদিকেই তাকায় ওই দিকেই দেখে শূন্য আর শূন্য। মানুষের জীবনের শূন্যতাটা শেষ হয় না। একা থাকলেও শূন্যতা, যখন দুইজন হয় তো শূন্যতাটা আরো বাড়ে, যখন তিনজন হয় তো শূন্যতার মাত্রা আরেকটু বাড়ে। তো মানুষের এই শূন্যতা, জীবনটা মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শূন্যতাই ভরা থাকে। একজনও মনে হয় এই মজলিসের আমরা হাত উঠায় বলতে পারবো না যে আমার জীবনে কোনো শূন্যতা নাই। পুরাটা জীবনই শূন্য। বরং দিন যেতে থাকে, শূন্যতা বাড়তে থাকে। যেই মানুষটার জন্য আল্লাহ বিনিময় রাখলেন, ওই বিনিময়ও আল্লাহ রাখছেন। দোজখের কথা বলবো না আমি, কেন আমার মনে হয় না দোজখ যদি আল্লাহ আমাদেরকে দিতে নেই, তাহলে কেনই বা আমাদেরকে মুসলমানের ঘরেই আল্লাহ নির্বাচিত করে পাঠাইতেন। মনে হয় আল্লাহ আমাদেরকে দোজখ দিতে চান না, নাইলে তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘর আল্লাহ নির্বাচিত করছেন। মুসলমানের মা বাবার ঘরে আমরা নির্বাচিত হয়ে আসছি। আল্লাহর নির্বাচন, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যিনি দুনিয়া আখিরাতের বাদশাহ, সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও ইমাম, সৃষ্টিকুল শিরোমণি, সৃষ্টির সর্দার। এরকম নবী আমাদেরকে আল্লাহ কেন দিবেন? আর এটা আমরাও নির্বাচিত করি নাই। আমরা কেউ বলতে পারবো না যে আমরা কখনো চাইছিলাম বিদায়। বরং কিতাবে এটাই দেখা যায় যারা চাইছেন এরা একজনও পান নাই। সবাইকে আল্লাহ জবাব দিয়া দিয়েছেন, সাবাক্তা মিনহুম, আপনি অনেক আগে চলে আসছেন, উনি অনেক পরে আসবে। আর কোরআনে তাকাইলেও দেখা যায় হুয়া জতাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আমাদের নবীজির জন্য রেখা দিয়েছেন। বিদায় দোজখের কথা বলবো না, জান্নাতের কথাই বলবো। যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময় কিনতেও চাইতেছেন। আবার আল্লাহ ঘোষণাও দিয়েছেন যে আমি তোমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনতে চাই। সবকিছু মিলানোর পরেও দেখা যাবে আমাদের শূন্যতা দূর হইতেছে না। আমরা সবাই শূন্যতার ভিতরে আছি। কিন্তু মেরে দোস্ত, এটাই সত্য, লম্বা করব না, সময়ও হাতে কম। আমরা যদি এই শূন্যতা দূর করতে চাই, তাহলে এই শূন্যতা আল্লাহ রসুলকে পাওয়া ছাড়া কোনোদিন দূর হবে না। যতক্ষণ মানুষ আল্লাহ না পাবে, আল্লাহ রসুল না পাবে, আল্লাহকে না পাবে, মানুষের শূন্যতা কোনোদিন দূর হবে না। হ্যাঁ, দূর হতে পারে। ওটা হাদিসের একটা শব্দ আছে যে কবরের কোলেই তোমার শূন্যতা দূর করতে পারে, কিন্তু ওইখানে শূন্যতা দূর হলে তো কোনো লাভ হবে না। শূন্যতা কিন্তু এর আগেই দূর করতে হবে, কেননা শূন্যতা নিয়ে ওইখানে যাওয়া যাবে না। শূন্যতা নিয়ে যদি গেলাম তাহলে ওইখানে কিছু পাওয়ার আশাটা বড় ক্ষীণ হয়ে যাবে। ক্ষীণ যে পূর্ণতা নিয়ে যাবে সেই পূর্ণ পাবে, আর যে শূন্যতা নিয়ে যাবে সে পাবে, হয়তো এই উম্মত পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পাইলেও
আল্লাহ রসুল ওটা আমাদেরকে পাইতেও বলেন নাই বা চাইতেও বলেন নাই। আল্লাহ রসুল আমাদেরকে চাইতেও বলছেন, যখন চাইতে হয় তো ফেরদাউসুল আলাই আল্লাহর কাছে চাইও, এর নিচেরটা চাইও না। আর এটারও একটা যুক্তি আছে, কেননা আমাদের নবীজির মতো নবী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নবী, এরা 8 নম্বর জান্নাতে যাবে, তো 8 নম্বর জান্নাতে যাবে তো যাবে কেন? এরা তো গেলে 1 নম্বরই যাবে, ঠিক না? কারণ আমাদেরকে তো আল্লাহ নির্বাচিত করছেন নিজের নবীর উম্মত হওয়ার জন্য। কোরআনের এই আয়াত দ্বারা এটাই ইঙ্গিত পাওয়া যায়, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমরা সব নির্বাচিত, এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বলছেন তোমরা চাও, ছোটটা চাইও না, যখন চাইতে হয় সবচেয়ে বড়টাই চাও। কেননা এটাও সত্য, আমাদের পিছে আমাদের নবীজির হাতের দোয়া আছে, আমাদের নবীজির পক্ষ আছে আমাদের সাথে, আমাদের নবীজি আমাদের পিছে আছেন। অনেক সময় দেখা যায় দরখাস্ত লেখা হয়, কিন্তু আবার সুপারিশের জন্য কারো কাছে যাওয়া হয়। আর বাবে উনি যদি 2 কলম লেখা দিলেন, মনে হয় আমাদের আমার দরখাস্তটা অতি তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য সমাজে বিভিন্ন ব্যক্তিত্ব আছে যাদের কাছে দরখাস্ত নিয়ে ছুটা হয়, এটাও তালাশ করা হয় উনি কোন দিন অফিসে বসবে, আগের থেকেই দরখাস্ত নিয়ে রেডি থাকে, মাধ্যমও ধরতে থাকে। ওই মাধ্যমে প্রচার যাওয়ার পরে যদি 2 কলম লেখা দিল, সুপারিশ করা দিল, হতে পারে চাকরিটা পাওয়া সহজ হবে বা দরখাস্তটা গ্রহণ করা সহজ হবে। তো আমাদের নবীজিকে তো আল্লাহ এরকম বলিয়ে দিয়েছেন, সাফি তুসাফা সাল তো তা, আপনি যার দরখাস্তে সুপারিশ করা দিবেন ওটা গ্রহণযোগ্যতা পাবেই পাবে। আপনি যার পক্ষে বলে দিবেন তাকে আমি গ্রহণযোগ্যতা দিবই দিব। আল্লাহর তো এটা ওয়াদাও আছে, সাল তো তা, আপনি চান আমি দিব। সাফি তুসাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। বিনা আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাতের বিনিময়ও নিতে চাইতেছেন। এই জন্য মেরে দোস্ত কথার বিলকুল শেষ দিকে চলে আসছি। হযরতের অনুরোধ রাখতে পারি, ফালাইতে পারি না, বিদায় চলে আসছি। এখনো আমাদের অল্প কয়েকজন মুরব্বী দুনিয়াতে বেঁচে আছে। আমি আপনাদেরকেও বলবো, আমাকেও বলতেছি, পুরা নারায়ণগঞ্জের ভিতরে একজন মুরব্বী আছেন। এরকম বাংলাদেশে টোকাইলে দেখা যাবে হাতের করে গোনা কয়েকজন মুরব্বী আছেন। বাকি 2020 আর 21 আমাদের কাছ থেকে তো অনেক মুরব্বীকে ছিনে আনিয়ে আনিছেন। মুরব্বী শূন্য আমরা হয়ে যেতেছি। যারাই আছে ওনাদের যতটুকু কদর হবে, তাইলে দেখা যাবে অল্প সময়ও আল্লাহ ওনাদের মাধ্যমে আমাদেরকে অনেক উপকৃত করবেন। ছোট্ট একটা উদাহরণই দেই, থানভী রহমতুল্লাহ আলাইহি যে কয়েকশো বছর বয়স পাইছেন তা না, 63-64 বছর বয়সী মনে হয় পাইছেন উনি, কম বেশি হইতে পারে। কিন্তু আমাদেরকে এতটুকু উপকৃত করে গেছেন যে 1300 কিতাব ওনার হাতের লেখা পাওয়া যায়।